আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আজানের জবাব দেরিতে দেওয়ার প্রসঙ্গে। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আমি আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত আছি বা কোনো ঝামেলার মধ্যে জড়িত আছি। মুয়াজ্জিন সাহেব যখন আজানটা দিল, ওই সময় আমি আপনি আজানের জবাবটা দিতে পারলাম না, তাহলে পরবর্তীতে দেরি করে এই আজানের জবাব দেওয়ার কোনো অবকাশ আছে কি নাই? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দে, নিয়ম হলো তার সঙ্গে সঙ্গে আজানের জবাবটা দেওয়া। যদি আমি আপনি কোনো কারণবশত মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাবটা না দিতে পারি, তাহলে তার পরবর্তীতে আজানের জবাব দেওয়ার অবকাশ আছে, অনুমতি আছে। সেটা কিছুক্ষণের মধ্যেই হতে হবে। যদি সেটা লং টাইম হয় বা অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনি আজানের জবাব দিতে পারবো না। কেননা এই মুসলিম শরীফের হাদিসে আসছে, হাদিস নাম্বার 385, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তোমরাও আল্লাহু আকবার বলবা। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লাহ বলবে, তোমরাও আশহাদু আল্লাহ বলবা। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না বলবে, তোমরাও আশহাদু আন্না বলবা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজানের জবাব দেওয়ার সিস্টেমটা শিখিয়ে দিলেন। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, যারা অন্তর দ্বারা এই আজানের জবাব দিবে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তার সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া। যদি আমি আপনি সঙ্গে সঙ্গে আজানের জবাব দিতে না পারি, তাহলে পরবর্তী সময় অল্প সময়ের মধ্যেই আমি আপনি আজানের জবাবটা দিয়ে দিব। যদি অনেক লং সময় হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমি আপনি আজানের জবাব দেই, তাহলে এই আজানের যে একটা ফজিলত আছে, গুরুত্ব আছে, সেখান থেকে আমি আপনি মাহরুম হয়ে যাব। দলিল হাসিয়াতুত তোহাবি 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা, মিনহাতুল খালেক 1 নম্বর খণ্ড 260 নম্বর পৃষ্ঠা, আদ-দুরুল মুহতার 1 নম্বর খণ্ড 398 নম্বর পৃষ্ঠা।